তাদের বাড়িতে এইরকম গাছ আছে, এই ডাল ভিজিয়ে রাখলে পরে আর কি আতা ফল গাছ, অনেক আতা ধরছে, তারাই ধান ঝুম করে দেখাই আতা। ওই দেখেন আতা, আল্লাহ দেখেন কত সুন্দর, অনেকগুলা ধরছে। এই যে আপনাদের একটা জিনিস দেখাই, আমার আম্মুর করল্লা দেখেন কত সুন্দর, অনেকগুলা ধরছে। এই যে এই যে এই যে একটা, এই দেখেন, ওয়াও, আল্লাহ এটা কি হয়েছে, এটা এত ছোট কেন? দেখেন কত বড়, এই যে একটা, এখানে শসা গাছ লাগাইছে আম্মু, মুরগিতে নষ্ট করে ফেলে। না না, এটা সরি, এটা শসা গাছ না, এটা কি গাছ জানো, এইটা শসা গাছ। দেখেন, এই দেখেন শসা হয়েছে, কেমন যেন লাগতেছে। দেখেন আমাদের আগে অনেক অনেক শসা গাছ হইতো, অনেক খাইছি, ওইটাও শসা গাছ মনে হয়, এটাও। আর এখানে আম্মু কি যেন লাগাইছে, মুরগিতে নষ্ট করে ফেলে দেখা এটা পলো দিয়ে রাখছে যাতে মুরগি না নষ্ট করতে পারে। ওয়াও দেখেন কতগুলো হয়েছে এখানে, এই যে একটা, এই যে দুইটা করল্লা, অনেকগুলাই তো। কার কার নিজের হাতের লাগানো গাছে করল্লা পছন্দ? আমার আম্মুর হাতে অনেক অনেক কিছু হয়। আর এটা হইলো যাদের মুখে রুচি নাই, এটা ভিজায় খাইলে রুচি বাড়ে। অনেকক্ষণ ভিজায় রাখলে মানে বিচুল বিচুল হয়, ওইটা ফালাই দিয়ে পানিটা খাইতে হবে। এটা মাঝে মাঝে আব্বু আমাদের খাওয়াইতো, আমিও এখন বাহির থেকে আসার পরে কিছু খাইতে পারতাম না, 2-3 দিন খাইছি। আর রোজার মাস তো এরকম খাওয়া হয় না। অনেক বড় এটা, আরও কাইটে ফেলছে আব্বু। এটা আমাদের আতা ফল গাছ, অনেক আতা ধরছে, তারাই ধান ঝুম করে দেখাই আতা। ওই দেখেন আতা, কিছুদিন পরে একদম পাতা সব পড়ে যাবে, তখন আতা ফল শুধু দেখা যাবে। ই গাছ, কি গাছ বলেন তো? এটা পেয়ারা গাছ, বিশাল বড় একটা পেয়ারা গাছ আমাদের, প্রতি বছরই আমরা খাই। এবছর আইসে আমি খাইছি বাহির থেকে। গোলাপ গাছ লাগাইছি, হয় না, মরে যাইতেছে। কিন্তু এটা এই দুইটা ডাল লাগাইছি, একটা ডাল হইতেছে আর একটা ডাল মরে যাইতেছে।